শ্রী রামকৃষ্ণ সারদামণির মতো এমন নিষ্কাম পতিপত্নী শুধু পাশ্চাত্যে কেন, প্রাচ্য ভাবভাবনায় এক অনন্য নজির। আর কোন পতিদেবতা পত্নীকে এমনভাবে সার্টিফিকেট দিতে সাহস করেন বা উৎসাহিত হন? ও যদি ভালো না হতো, আত্মহারা হয়ে তখন আমাকে আক্রমণ করত, তাহলে সংযমের বাঁধ ভেঙে দেহবুদ্ধি আসতো কিনা কে বলতে পারে। তাহলে সেই পতি তার পত্নীকে কি দৃষ্টিতে দেখেন? প্রশ্নটা সারদামণি তার পতিদেবতাকে দক্ষিণেশ্বরেই একদিন করেন। আমাকে তোমার কি বলে মনে হয়? ভাবের ঠাকুরের সহজ সরল উত্তর, যে মা মন্দিরে আছেন তিনি এ শরীরের জন্ম দিয়েছেন, ও এখন নহবতে বাস করছেন, আর তিনিই এখন আমার পদসেবা করছেন। সাক্ষাৎ আনন্দময়ীর রূপ বলে তোমায় সর্বদা সত্য দেখতে পাই। এ কি কোনো মনুষ্য দেহধারীর উক্তি বলে মনে হয়? স্বামী গম্ভীরানন্দজির এ বিষয়ে সুন্দর মন্তব্য। পাঠক এক্ষণে ভাবুন, আমরা এ কাহাদের দৈব লীলা বর্ণনে অগ্রসর হইয়াছি। কাম গন্ধ শূন্য ও মানবীয় দেহ সম্বন্ধহীন এই অপার্থিব প্রেম লীলার অনুসরণ করিতে হইলে আমাদিগকে অন্তত মুহূর্ত কালের জন্য আত্মসমাহিত হইতে হইবে। নিজ পত্নীকে মাতৃরূপে দেখা ও সেইভাবে পূজা করা এ কোন অপার্থিব শুদ্ধ লোকের সমাচার? অথচ দক্ষিণেশ্বরের সারদামণির বারোমাসায় এমন সব ঘটনাই আমরা পাই। বেদাদি শাস্ত্রে যে আমরা শুদ্ধ নির্লিপ্ত ব্রহ্মের কথা পাই, দক্ষিণেশ্বরের ভাবের ঠাকুর কি তাঁরই প্রতিনিধি? আর তাই কি জগদীশ্বরী মহামায়া অবগুণ্ঠনবতী হয়ে দক্ষিণেশ্বরে এসে হাঁড়ি ঠেলছেন? এমন অবস্থায় কে তাদের চিনবে যদি তারা ধরা না দেন? অবশ্য শ্রী রামকৃষ্ণ কখনো কখনো সারদামণির স্বরূপের ইঙ্গিত করেন কোনো কোনো ভক্তের কাছে। বিশিষ্ট ভক্তকে বলেন, ও জ্ঞানদায়িনী, মহাবুদ্ধিমতী, ও কি যে সে, ও আমার শক্তি। এই মূর্তিমতী শক্তিকে কখনো কখনো অন্য রূপেও তুলে ধরেন ভক্তদের কাছে। ও সারদা সরস্বতী, জ্ঞান দিতে এসেছে। রূপ থাকলে পাছে অশুদ্ধ মনে দেখে লোকের অকল্যাণ হয়, তাই এবার রূপ ঢেকে এসেছে।